মহোদয় উনি কিন্তু বারবার বলেছেন এবার নির্বাচনটা অত্যন্ত কঠিন নির্বাচন এবং আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। তাছাড়া বিএনপির মনোনয়ন উনি বিবিসির সাথে সাক্ষাৎকার সহ বিভিন্ন জায়গায় যখন উনি দলীয় ফোরামে বলেছেন যে আমাদের দলের যাদেরকে মনোনয়ন দেওয়া হবে কী ধরনের ক্রাইটেরিয়া হবে, যেমন সততা, এলাকার গ্রহণযোগ্যতা, নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা, তারপর এলাকার সমস্যার সম্পর্কে যিনি অবহিত আছেন, সেই সাথে বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা যাদের আছেন এবং দলকে যারা ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে তাদের দায়ভার দল নিতে পারবে না। তো আমরা অত্যন্ত আশ্চর্যজনকভাবে দেখলাম আমাদের দলের যে চেয়ারপারসন গণতন্ত্রের মাতা যখন চরম অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সারা দেশ যখন তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ব্যস্ত, আমিও যখন আমাদের এলাকায় দোয়া মাহফিলে ব্যস্ত ছিলাম, ঠিক সেই সময়তে টিভিতে দেখলাম যে এমন একজন সারা বাংলাদেশের স্থগিত কয়েকটা আসনের মধ্যে আমাদের মানিকগঞ্জ আসনে এমন একজনকে নাম ঘোষণা করা হলো, যিনি, আমি এটা গিবত বলবো না, সত্যিকারের ফ্যাক্ট বলবো, যিনি এলাকায় তার কর্মকাণ্ডের জন্য নিন্দিত, যিনি এলাকায় তার 5ই আগস্ট পরবর্তীতে তার অপরাধ কর্মকাণ্ড, অপরাধ সাম্রাজ্য, যাদেরকে নিয়ে চাঁদাবাজি একটা কী বলো মাফিয়া স্টাইল করছেন এবং দলের ভাবমূর্তি অনেকখানি যার কারণে ক্ষুণ্ণ হয়েছে। আমি তো আজকে বললাম, আমি বলবো না যে আমাকে মনোনয়ন দিতে হবে, কিন্তু যাকে দেওয়া হয়েছে তাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি বলবো এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নীতি নির্ধারকরা যেসব ক্রাইটেরিয়া বলছে সেটা বরখেলাপ এবং তার কারণে এই সিটটা হারানোর সমূহ সম্ভাবনা আছে। সুতরাং আমার থেকে যদি যোগ্যতা কাউকে পায় তাহলে দিক, কিন্তু আমি আমার নিজের ব্যাপারে বলতে পারি, আমার বাবার পরিচয় আপনারা জানেন উনি কী করেছিলেন। তার বাইরে যে এলাকায় যে 5ই আগস্ট পরবর্তীতে যে ভূমিকা বা বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা আপনিও দেখেছেন, মাঠে ছিলাম, সব দিক দিয়ে আমি মনে করি আমি যোগ্য। 111-এর সময় কিংস পার্টিতে যোগ দিয়েছিলেন, এখন বিএনপি করেন, জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন, কিন্তু কিংস পার্টিতে কোরেশি পার্টিতে উনি যোগ দিয়েছিলেন এবং বিগত আন্দোলন সংগ্রামে উনি যতটা না ভূমিকা রেখেছেন তার থেকে প্রচারটা বেশি করেছেন। এমন দেখা গেছে 28 অক্টোবর পরবর্তী ওনার টেলিফোন বন্ধ ছিল, নেতাকর্মীরা তাকে খুঁজে পায়নি, কিন্তু আমার টেলিফোন সচল ছিল। জেলখানা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের খোঁজ খবর, জামিনের ব্যবস্থা করা সব কিছু আমি করেছি। আচ্ছা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি বিদেশে, ওনার আম্মা গণতন্ত্রের মাতা সারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুব অসুস্থ, ওনাকে নানা ধরনের চাপ মোকাবেলা করতে আসে দেশে। তে আমি মনে করি যে উনি নানাবিধ চাপের ভিতরে যেভাবে কাজ করে যাচ্ছেন অবশ্যই প্রশংসনীয়। আমার মনে হয় এই সুযোগটাই দলের ভিতরে যারা কুচুর মহল, যারা চাচ্ছে না বিএনপি মানুষের কাছে জনপ্রিয় হোক, তারা বিএনপির ভাবমূর্তি এবং আমাদের দলের জিয়া পরিবারের ভাবমূর্তি ইমেজ ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এই কাজগুলি করেছে, যারা জনবিচ্ছিন্ন এবং আগামী দিনে বিএনপিতে যাতে ইমেজ নষ্ট হয়, ক্ষমতা আসার আগে যে নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, আমার মনে হয় তারাই এই কাজগুলি করছে।